আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে। শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে, গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে। এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে লোকান্তরে, প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে। আল্লাহ তাআলা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো। ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এবছর A+ পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে, একইভাবে যারা কোরআন পড়তে পারে না, যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সে সুযোগটা পায় না, তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে। নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষকে সেখানে আহত করেছে। কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দাবি জানাতে চাই, যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপর আক্রমণ করতে চায়, কোরআনের উপরে কোরআনের কর্মসূচির উপর আক্রমণ করতে চায়, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে। 1985 সালের অসংখ্য ভাইকে চাঁপাইনবাবগঞ্জে কোরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে। কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল, আগামীতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়, যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেওয়া হয় না। কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমে। আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল। একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।